শহরের ব্যস্ত রাস্তা তখনও পুরোপুরি নীরব হয়ে ওঠেনি। সূর্যের আলো ধীরে ধীরে সরে যাচ্ছে, নেমে আসছে রাতের আঁধার। আর সেই সময়টাতেই প্রতিদিনের মতো বের হয় ইমরান, একটা পুরনো ব্যাগ কাঁধে, হাতে কিছু ওষুধ আর শুকনো খাবার। ইমরান কোনো বড় ডাক্তার নয়, কোনো বড় সংগঠনের সাথেও যুক্ত না। ভেটেরিনারিতে ডিপ্লোমা কোর্স করেছে, তবুও এলাকার সবাই এখন তাকে চেনে কুকুরের ডাক্তার বলে। আসলে সে একজন সাধারণ যুবক, কিন্তু তার মনটা অসাধারণ বড়। একদিন রাস্তায় হাঁটার সময় সে দেখতে পায় একটি পথকুকুর গাড়ির ধাক্কায় পা ভেঙে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। চারপাশের মানুষ ছিল, কিন্তু কেউ থামেনি। কেউ কেউ বিরক্ত হয়ে পাশ কাটিয়ে গেছে। সেদিনই ইমরানের জীবনের মোড় ঘুরে যায়। সে কুকুরটিকে কোলে তুলে নেয়, নিজের টাকায় চিকিৎসা করে। কয়েক সপ্তাহ যত্নে কুকুরটি আবার হাঁটতে পারে। ইমরান তার নাম দেয় আশা, কারণ সে বিশ্বাস করেছিল বাঁচার আশা কখনোই ফুরিয়ে যায় না। সেই আশাই ইমরানকে নতুন পথ দেখায়। এরপর থেকে প্রতিদিনই সে রাস্তায় বের হয়, কখনো আহত কুকুরের ক্ষত পরিষ্কার করে, কখনো অসুস্থদের ওষুধ দেয়, কখনো শুধু খাবার দিয়ে যায়। নিজের পকেট খরচের কিছু টাকা বাঁচিয়ে রাখে এই কাজের জন্য। অনেক সময় নিজের প্রয়োজন মেটানোর আগেই সে পথপ্রাণীদের কথা ভাবে। মানুষের প্রতিক্রিয়াও সবসময় একরকম ছিল না। কেউ তাকে পাগল বলেছে, কেউ আবার বলেছে এতে কি লাভ। কিন্তু ইমরান হাসে। সে জানে একটা প্রাণ বাঁচানোই সবচেয়ে বড় লাভ। ধীরে ধীরে কিছু মানুষ তার পাশে দাঁড়াতে শুরু করে। কেউ খাবার দেয়, কেউ পুরনো কাপড়, কেউ বা শুধু একটু সময়। ছোট্ট উদ্যোগটা বড় হতে থাকে। ইমরানরে এর আগে বলছিলাম যে আমার এই কুকুরের এই সমস্যা একটু যদি তোমার ইয়েতে যদি সামর্থ্য থাকে তাহলে তুমি আমাকে একটু ব্যবস্থা করে দিও। ও যথেষ্ট পরিমাণ দেখছে, এখনো আছে। সবাই বিত্তমানরা সব এগিয়ে আসুক, ও জিনিসটা যেন আরও বড় করতে পারে, আরও কুকুর কাছে যেন চিকিৎসা করতে পারে। এটাই আমরা চাই যে ও একটু আর ভালোভাবে কাজ করুক। ইমরানের পাশে দাঁড়ায় আর এক মানবিক মানুষ, সমাজসেবক হাজি ছাত্তার। তিনি পথকুকুরের জন্য আর্থিক সহযোগিতা করে ইমরানকে। আমাকে যখন বলল যে আঙ্কেল, আমাদের এই যে 3টা কুকুর ক্যান্সারে আক্রান্ত, এতে তো এইভাবে থাকলে ভাইরাস আক্রান্ত হবে, মানুষের ক্ষতি হবে। তা আমি ওর কথাটা গুরুত্ব দিয়ে ওকে কিছু আমি হাদিয়া দিয়েছিলাম। সেটা দিয়ে ট্রিটমেন্ট করে সুস্থতা ফিরিয়ে আনছে। শহরের কোলাহলের মাঝে ইমরানের এই ছোট্ট কাজগুলো হয়তো খুব বড় খবর নয়, কিন্তু কোনো এক নিঃশব্দ সকালে কোনো এক আহত প্রাণীর কাছে সেই পুরো পৃথিবী। মানে একটা কুকুর যদি আমাকে কামড় দেয়, জলাতঙ্ক হইতেও পারে, বলাও যায় না। আমি ওই ভয়টা করি না, কারণ যে কুকুরকে ভালোবাসলে কখনো কুকুর কামড় দিবে না। কুকুরদের সেবা বলতে আমি প্রতিটা প্রাণীরই মুখের ভাষা বোঝার চেষ্টা করি, এবং ওদের কেউ নেই ধরতে গেলে। মানে আল্লাহ তাআলা ওদেরকে বানাইছে, কিন্তু ওদের যে মানুষ যে বলে যে কুকুর কামড়ায়, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ কুকুর যখন ক্ষুধার্ত থাকে, আমরা যদি যারা এরকম মানব সেবা করি, তারা এরকম যদি প্রতিটা কুকুরকে আমরা খেতে দেই, তাহলে কুকুর কখনো মানুষকে খাওয়াবে না, কামড়াবে না। তো আমি এই জন্যেই আমি সর্বপ্রথম প্রায় 8 বছর যাবৎ এই কাজটা করে থাকি। আর এই কাজটায় আমাকে সহযোগিতা করতেন এক প্রাণী সম্পদ কর্মকর্তা, ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন। উনি সিরাজগঞ্জে প্রায় দীর্ঘদিন ছিল। প্রত্যেকটা দিন প্রতিটা অসহায় কুকুরকে এবং তাদের খাবার দাবার ব্যবস্থা এবং চিকিৎসা এবং ভ্যাকসিনেশন করে দিত। কিন্তু এখন যারা আসছে নতুন, তারা এরকম তাদের কাছে গেলে তারা এরকম আমাকে যদি রাস্তার কুকুরের জন্য যাই, তাহলে ডাইরেক্টই বলে যে নাই। এজন্যই আমি তাদের কাছেও যাই না। আমি নিজেই যতটুক বাইরে চিকিৎসা করি, 2-1টা গরু ছাগল এবং কুকুর বিড়াল দেখি, ওই টাকাগুলাই আমি ওদের পাশে বিনিয়োগ করি। আর মেবি হচ্ছে আমার আম্মু আমাকে সাপোর্ট করে এই কুকুরের পাশে। ওদের খাবার দাবার বাসার সামনে এসে তারা থাকে। এই যে প্রতিদিন ওরা আমার সাথে থাকে, আমি ওদেরকে ডাক দেই, ওরা খাবার খেয়ে যায়। এই গল্প মনে করিয়ে দেয়, মানবিকতা কখনো বড় কাজ দিয়ে শুরু হয় না, বরং শুরু হয় ছোট একটা দয়া থেকে। সূচনা রায়, ASTV, সিরাজগঞ্জ।